সে অনুশোচনা করে, অনুতপ্ত হয় এবং সে দুর্বল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন কিয়ামতের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, সেই সময়কার অবস্থা ভয়ানক হবে, যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে জেনেছি। প্রিয় বন্ধুগণ, ঠিক তদ্রূপ একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই ফেসিবাদী স্বৈরাচারীর দোসর যারা ছিল, আমলাতন্ত্র যারা ছিল, এমপি মন্ত্রী যারা ছিল, এরা এতটাই দুর্নীতি করেছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক আমরা একটি ভিডিও ফুটেজ দেখে অবাক হয়ে গেলাম। ব্যারিস্টার সুমন, এই ব্যারিস্টার সুমন আদালত চত্বরে তাকে যখন নিয়ে যাচ্ছে পুলিশ, তখন সে কান্নায় ভেঙে পড়ল। এতটা কান্না ভেঙে পড়ল যা মনে হচ্ছে যে ওর যেটা ধারণা যে অপরাধগুলো করেছে, এই অপরাধের ছাড় পাওয়া বা এখান থেকে জামিন পাওয়া, মুক্তি পাওয়া সহজলভ্য নয়। সে এতটাই কান্না করতেছে, অবাক করার দৃশ্য। ব্যারিস্টার সুমনের কান্না দেখে আমি তো অবাক হয়ে গেছি। ভিডিও ফুটেজে দেখলাম যে সে ব্যাপক আকারে কান্নাকাটি করতেছে এবং তার যারা সমর্থিত ব্যক্তি দেখলাম, তার এলাকার 2-4 জন আসছে, তাদের সাথে মত বিনিময় কথা করতেছে এবং তারা তাকে সান্ত্বনা দিচ্ছে যে লিডার, আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে মুক্ত করে নেব, আমরা খুব দ্রুত আপনাকে মুক্ত করে নেব, আপনাকে এখান থেকে নিয়ে যাব খুব তাড়াতাড়ি, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। প্রিয় বন্ধুগণ, আমরা এই ব্যারিস্টার সুমনের একটি কথাই কিন্তু, তার একটি কথা নিয়ে যদি আমরা একটু চিন্তা ফিকির করি যে এই দুনিয়ায় কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো অপশন নেই, কোনো সুযোগ পাবে না সে। ব্যারিস্টার সুমন সেই যে অপরাধ করেছে, সে অপরাধ করার কারণে সে কান্নায় ভেঙে পড়েছে। এই দুনিয়ার অপরাধ তাকে যদি ছেড়ে না দেয়, দুনিয়ার আদালত তাকে যদি ছেড়ে না দেয়, দুনিয়ার বিচার কোর্ট সালিশ যদি তাকে ছেড়ে না দেয়, তাহলে একটাবার চিন্তা ফিকির করেন তো, সবচেয়ে বড় হাকিম, হাকিমের হাকিম যিনি রব আল্লাহ, তিনি যখন বিচার করবেন সেই জায়গার অবস্থা কেমন হবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া আমিলাত মিন সুইন। সেই দিন তাদের সামনে উপস্থাপন করা হবে ভালো এবং মন্দ, তা যারা দুনিয়ায় করেছে, যা করেছে দুনিয়ায় সব উপস্থাপন করা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। এবং আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যা অর্জন করেছে সবগুলো তার সামনে দেওয়া হবে, তাকে পুরোটা দিয়ে দেওয়া হবে, এক বিন্দু জুলুম করা হবে না। সেটা ভালো করুক চাই মন্দ করুক, ভালো অথবা মন্দ তাকে পাই টু পাই দিয়ে দিবেন। প্রিয় বন্ধুগণ, একটি কথা বারবার স্মরণীয়, তা হলো এই ফেসিবাদীর দোসররা যারা ইতিপূর্বে দেশটাকে নৈরাজ্যতার দিকে ঠেলে দিয়েছিল, ভিক্ষুকের মতন অবস্থানে নিয়ে গিয়েছিল, তারা ছাত্রদের বিপ্লবে, এই ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা সবাই পতন হয়েছে, পলাতক, দেশ ছেড়ে চলে গেছে, কেউ দেশের মধ্যে ঘাপটি মেরে বসে আছে আড়ালে। পরপর আমরা যেগুলো দেখতে পারলাম, অসংখ্য এই ফ্যাসিস্টের এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, মানুষ গুম খুন হত্যা। সবচেয়ে নেককার কাজ হলো তারা এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে, শত শত ছাত্রদেরকে তারা মেরেছে। অনেক ছাত্র পঙ্গু হয়ে গেছে, চোখ নাই, হাত নাই, কারোর ব্রেন শূন্য, হাসপাতালে এখনো
রোগশয্যায় শায়িত। এত বড় বড় অপরাধ করেছে ওরা, করার পরও তারা কেমনে কিভাবে মুক্তি পাওয়ার আশা করে? কিভাবে মুক্তি পাওয়ার আশা করে? প্রশ্ন যদি করা হয়, প্রশ্নের জবাব দিতে তারা ব্যর্থ, জবাব দিতে পারবে না। এত বড় বড় অপরাধ করার পরে কেমনে তারা মুক্তি পাওয়ার আশা করে? ব্যারিস্টার সুমন যে বিষয়টি লক্ষণীয়, যদিও ব্যারিস্টার সুমনকে নিয়ে কেন এত কথা, তার কারণ হলো সে প্রকাশ্য ছিল একটা রূপ, ভিতরে আর একটা রূপ। প্রকাশ্যে রূপ ছিল তার সাধু, প্রকাশ্যে রূপ ছিল সে একজন সুন্দর একজন ব্যক্তি, সমাজ সংস্কারক একজন ব্যক্তি, মানবতার ফেরিওয়ালা একজন ব্যক্তি, আর ভিতরে ছিল একজন মানুষরূপী শয়তান। তার দ্বারা এমন কোনো ক্রাইম নাই যা হয়নি। আমরা যতটুকু জানি, ইয়াবা সম্রাট বদি ছিল, বদির সাথে তার একটা ভালো সুসম্পর্ক, ইয়াবার ব্যবসা লেনদেন করত। এরপর আমরা যতটুকু লক্ষ্য করে দেখেছি, সে পর্যায়ক্রমে যতগুলো অপরাধ করেছে সবগুলো অপরাধ রিমান্ডে যাওয়ার পরে সব প্রকাশ করে দিয়েছে। প্রিয় বন্ধু, আমরা একটা কথা বলি, অপরাধ ছোট হোক আর বড় হোক, দুনিয়ার আদালতে যেমন ছাড় পাওয়া যায় না, ঠিক তদ্রূপভাবে আখেরাতের একটি আদালত আছে। এই আদালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বেন না। আখেরাতের আদালতেও তাকে ধরবেন। আল্লাহ পাক হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলেছেন, আমি কি তোমাদের বিচারকের বিচারক নই? অর্থাৎ আমরা যারা বিচারক, আমরা যারা পৃথিবীতে বিচার করি, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, তোমরা সাবধান হও, খুব তাড়াতাড়ি তোমাদের রব কিন্তু বিচার করবেন, খুব তাড়াতাড়ি তোমাদের বিচার করবেন। আল্লাহ পাক যদি বিচার করেন, সেই দিনকার অবস্থা কেমন হয়ে যাবে? লোমহার্ষক, হৃদয় বিদারক, এমন কঠিন পরিস্থিতি হবে যেটা কেউ কখনো কল্পনা করতে পারেনি। আল্লাহ পাক ধরবেন। আল্লাহ পাক তার রাসূলকে বলেনি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও নবী, আপনার রবের পাখরাও কঠিন পাখরাও। আপনার রব যখন কাউকে ধরবে, ছাড়বে না। রব যদি কাউকে ধরে, তাকে আল্লাহ পাক ছাড়বেন না। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা অন্যায় অপরাধ থেকে নিজেদেরকে হেফাজত করি, অন্যায় অপরাধমূলক কাজ থেকে নিজেদেরকে